যদি তুমি তাকে ছাড়া বাঁচতে শিখে গেছো, যদি তুমি তাকে ছাড়া চলতে শিখে গেছো, নিজের জীবনটা গড়তে শিখে গেছো, কিছু একটা করে দেখাতে শিখে গেছো, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য না। আজকের ভিডিওটা তার জন্য যে আজকের দিনে দাঁড়িয়েও তার জন্য কাঁদে, তার জন্য প্রত্যেকটা সময় চোখের জল ফেলে। হ্যাঁ, আজকে ভিডিওটা তার জন্যই। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু কথা বলবো যেই কথাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর আজকের কথাগুলি কিন্তু যার তার জন্য নয়। আজকের কথাগুলি এমন কিছু কথা যেইগুলি তুমি যদি শান্ত স্বাভাবিক হও তুমি কিন্তু পারবে না করতে। আজকে তোমাদের সাথে যে কাজগুলি করতে বলো তোমাকে, সেই কাজগুলি করা যাত্রার কর্ম নয়। তাই তুমি যদি সেরকম হয়ে থাকো তাহলে ভিডিও দেখো না, কাজে দেবে না। চলে আসি মেন ভিডিওতে। প্রথম কাজ, তাকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দাও। তাকে পুরোপুরি অ্যাভয়েড করতে শুরু করো। যদি তুমি এটা পারো তাহলেই কিন্তু তুমি ভিডিওটা দেখো, নয়তো দেখো না। কারণ এতদিন ধরে সেই মানুষটা তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে। তুমি তার জন্য পাগল হয়ে আছো, তার জন্য প্রত্যেকটা সময় চোখের জল ফেলছো, প্রত্যেকটা সময় তার জন্য কেঁদে ভাসাচ্ছ, প্রত্যেকটা সময় তাকে মিস করছো, তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছো। আজ থেকে, এখন থেকে তাকে পুরোপুরি অ্যাভয়েড করতে শুরু করো। পুরোপুরি তার সাথে কথা বলবে না, তার কল তুলবে না, তার সাথে দেখা করবে না, কোনো কিছু করবে না। তাকে পুরোপুরি অ্যাভয়েড করো। এমন করো যাতে তুমি সেই মানুষটাকে চেনোই না। তুমি একা ছিলে, তুমি আজও সিঙ্গেলই রয়েছো, আর তুমি আগেও সিঙ্গেলই ছিলে। কোনো সম্পর্কে যে তুমি গিয়েছিলে সেটা কোনো সময় তুমি প্রকাশ করবে না, আর নিজের মাথাতেও আনবে না। যদি তুমি তাকে ভালোবাসো আর যদি তুমি তাকে আবার ফিরে পেতে চাও তাহলে কিন্তু তোমাকে এই কঠোর সিদ্ধান্তটা নিতে হবে। সেকেন্ড কাজটা এটাই হবে যে তাকে কিছুটা দিন অবজার্ভ করো। জাস্ট দেখো বা বোঝার চেষ্টা করো যে সে কেন করেছিল, সে তোমাকে ইগনোর কেন করেছিল, কেন তোমাকে পাত্তা দেয়নি, কেন তোমাকে সময় দেয়নি, কেন তোমাকে বোঝেনি, কেন তোমার সাথে সেইভাবে মেলামেশা করেনি, কেন প্রত্যেকটা সময় তোমাকে ইগনোর করে গেছে, প্রত্যেকটা সময় তোমাকে ছাড়া অন্যকে প্রায়োরিটি দিয়েছে, কেন, কি কারণে সে দিয়েছে, কি কারণে সে এই জিনিসগুলো করছে। এর মূলত দুটো কারণ হয়, জানো তো। প্রথমটা, তুমি তাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছিলে, বেশি তার কাছে অ্যাভেলেবেল হয়ে গেছিলে, নিজেকে খোলা বইতে পরিণত করেছিলে, এই কারণ। আর দ্বিতীয় কারণ হয় কি বলতো, তুমি এই যে করেছিলে কাজটা, এর ফলে সে তোমার থেকে বেটার কাউকে পেয়ে গেছিল। এই যে বেটার কাউকে পেয়ে যাওয়া, এর ফলে সে তোমাকে মনে করেছিল যে এই মানুষটার সাথে থেকে আমার জীবনটা বিফলে যাচ্ছে, তো এই মানুষটার সাথে আমি কেন থাকতে যাব। তো সেই জন্য সে তোমার থেকে দূরে চলে গিয়ে আরও একটা বেটার মানুষকে খোঁজ করে নিয়েছে। সে ভেবেছে কি যে তুমি একটা ওয়ার্থলেস পারসন, তোমার কাছে এমন কিছু নেই যার মাধ্যমে তুমি সেই মানুষটাকে ভালো রাখতে পারো বা নিজেকে ভালো রাখতে পারো। তাই সে কিন্তু নিজে থেকে দূরে চলে গেছে। বুঝতে পেরেছো? তাই বুঝতে হবে যে সে কেন গেছিল, তোমাকে ছেড়ে কেন গেছিল, বা তোমার সাথে কথা বলছে না, তোমাকে ইগনোর করছে, বা অন্য কোনো মানুষের কাছে সে কেন গেল। বোঝা গেল? এটা তোমাকে আগে অবজার্ভ করে বুঝতে হবে। থার্ড পয়েন্ট এটাই যে এতক্ষণ তুমি বুঝলে যে সে কি জন্য তোমাকে ছেড়ে গেছিল। নিশ্চয়ই তোমার কোনো একটা কমতি ছিল, সেই কমতিটাকে দেখে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এইবার তোমাকে যেটা করতে হবে, তোমার হাতে ধরো যদি 5টা মাস থাকে, 5টা মাস
5টা মাসও যদি সময় থাকে বা 5টা বছরও যদি সময় থাকে, হোয়াট এভার, সেটা যায় আসে না, তাও তুমি এমন কিছু করে দেখানোর চেষ্টা করো যেই কাজটা আর 5টা মানুষ না করেছে, না করতে পারছে। তোমাকে এমন কিছু করে দেখাতে হবে। এই 5টা মাসের মধ্যে তুমি এমন কিছু হও, এমন কিছু করার চেষ্টা করো, এমন একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করো যেখানে দাঁড়ানোতে দেখাতে তার মাথা খারাপ হয়ে যায়, সে পাগলের ন্যায় হয়ে যায়, সে তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। শুনে রাখো, ব্যাপারটা তুমি মাথা থেকে বোঝো। এই যে আমরা প্রত্যেকটা সময় তাদের পেছনে ছুটে বেড়াই যারা আমাদের ধরা ছোঁয়ার বাইরে। হিসাব করে দেখো, তুমি বড় বড় ফিল্ম স্টারের ফ্যান। কেন ফ্যান? তুমি যদি তাকে সামনাসামনি দেখতে পেতে, সে তোমার সাথে সারাক্ষণ ঘুরে বেড়াতো, তাহলে তুমি তার ফ্যান হতে না। যেহেতু সেই মানুষটা ধরা ছোঁয়ার বাইরে, সেই মানুষটা একজন সেলিব্রিটি, সেই মানুষটা আর 5টা মানুষের থেকে আলাদা, তাই জন্য তুমি তার পেছন পেছন এত ঘোরার চেষ্টা করো, তার একটা অটোগ্রাফের জন্য পাগল হয়ে যাও। তুমিও সেই রকম হতে পারো যদি তুমি সেই রকম হও। তুমি যদি এরকম চাও যে আমি আর 5টা মানুষের থেকে আলাদা হয়ে যাব, আর 5টা মানুষ যা করে তা আমি করব না, আমি এই 5টা মাসের মধ্যে এমন কিছু করে দেখাবো যার মাধ্যমে আমি আর 5 জনের থেকে আলাদা থাকবো, আর 5 জনের থেকে বেটার থাকবো, তাহলে সেই মানুষটা আসবে। যখন তুমি তার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, তখন সেই মানুষটা তোমার জন্য পাগল হবে। যতক্ষণ তুমি অ্যাভেলেবেল থাকবে, সেই মানুষটা কিন্তু তোমাকে চাইবে না, সেই মানুষটা কিন্তু তোমাকে বুঝবে না, সেই মানুষটা তোমার হবে না, তোমার কাছে ফিরবেও না। তাই সেই মানুষটাকে যদি পেতে হয়, তো এই 3টে পয়েন্ট ফলো করতে হবে। এই 3টে পয়েন্টকে ভালো করে বুঝতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাহলে গিয়ে কাজ হবে। যদি মিনমিন করতে থাকো তাহলে কিচ্ছু পাবে না, লাইফটা শেষ হয়ে যাবে একদিন, আর তুমি একদিন বুড়ো হয়ে যাবে, কিচ্ছু বুঝতেও পারবে না, ধরতেও পারবে না, সেই মানুষটা অন্যর সাথে ফুটে চলে যাবে। বুঝতে পারলে? আজ পর্যন্তই, পরে আর দেখা হবে অন্য ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ চলি, পরে দেখা হবে অন্য ভিডিওতে।